আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে আমাদের এখানে শনিবার দিন। তো শনিবার দিন হলে দেখা যায় বাচ্চাদের স্কুল ছুটি থাকে। তো দুপুরবেলা ওদের জন্য একটু বাইরে থেকে পিৎজা এনেছিলাম। যেহেতু শনিবার স্কুল নেই, শনিবার হলে আসলে ওরা খুব আনন্দে থাকে, স্কুল বন্ধ থাকে। তো পিৎজা আর একটু ব্রাউনি এনেছিলাম। তো আনার পরে আমাদের পাশের বাসার যে প্রতিবেশী, তো তাকে আর কি একটু পিৎজা আর ব্রাউনি দিয়ে আসলাম। কারণ তারা হচ্ছে গিয়ে বেশিরভাগ বাইরের খাবারই তো খায়। বাচ্চারা যেমন, বিদেশিরাও আসলে তেমন ঝাল টাল খেতে চায় না। তো মাঝে মধ্যে আমাদের যে বিরিয়ানি রান্না হয় ওইটা থেকে দিলে খুব খুশি হয়। আর ঝাল যেহেতু খেতে পারে না, তো মাঝে মধ্যে বাইরে থেকে খাবার আনলে দিলে খুব খুশি হয়েই খায়। আর এই হচ্ছে আলিয়া, শনিবার দিন বাসায় বসে আছে, একদম বোর। তো ওকে বললাম তুমি আমার বাসার কাজে একটু হেল্প করো। সে আমাকে অনেক হেল্প করলো এবং তাকে যদি আমি খুশি হয়ে কিছু উপহার দেই তো সেটা খুব খুশি হয়েই নেয় যে বিকালবেলা একটু বাইরে ঘুরতে যাব, অথবা যদি আমি $5 $10 যাই দেই, খুব খুশি হয়। আসলে বাচ্চাদেরকে কাজের উৎসাহ দিলে বা কাজ শেষে যদি তাদেরকে সামান্য পরিমাণেও কিছু বলা হয় বা একটু টাকা পয়সা দেওয়া হয়, এতে কিন্তু কাজের উৎসাহ বাড়ে যে না, আমি আমার পারিশ্রমিকটা পাচ্ছি। উৎসাহ নিয়ে আবার পরে যে কোনো আরেকটা কাজে হেল্প করে। তো সে ঘরের আর কি টুকটাক জিনিসপত্র আর কি সে ক্লিন করছিল বসে বসে। তো সকালবেলাটা ওর আর কি বেশ ভালোই গেল। আবার সে $10 পেয়ে অনেক খুশি হয়ে গেল। তো বলল আমার নেক্সট সপ্তাহে, মানে পরের সপ্তাহে সে কি কাজ করবে, আমার কাজে সে কি হেল্প করবে। শনিবার দিন অথবা রবিবার দিন হলেই দেখা যায় একটু বাইরে যাওয়া হয় বা ঘুরতে যাওয়া হয়। এছাড়া তো মাঝে মধ্যে যখন বাজার থাকে তখন বাজারে যাই। তবে আজকে আর বাজারে যাব না, আজকে হচ্ছে গিয়ে একটু বাইরে যাব, টার্গেটে যাব। বিকেলবেলা একটা দাওয়াত আছে, তো এই কারণে টার্গেটে যাচ্ছি। এই টার্গেটটা কিন্তু খুবই ভালো লাগে। আমার বাসার দুই পাশে দুইটা টার্গেট, একটা ডান দিকে একটা বাম দিকে। এটা হচ্ছে আউটলেট মলের কাছেই। তো এখানেই আজকে যাব। এটা হচ্ছে একদম খুব সুন্দর করে একদম দোতলায় উঠে এই টার্গেটটা, আর নিচতলায়ও খুব সুন্দর একটা পার্কিং লট, মানে গ্যারেজের মধ্যেই, মানে পার্কিং লটে গাড়ি রাখলে গাড়িগুলো গরম হয়ে ওঠে না। অন্য যে টার্গেটটা আছে ওখানে যদি গাড়ি রেখে আমি দিনের বেলায় টার্গেটে যাই বা যে কোনো শপিং মলেই বলেন, বাইরে গেলে ভিতরে যখন আসি গাড়ির মধ্যে মনে হয় গরমে একদম সিদ্ধ একটা অবস্থা হয়ে থাকে, এত গরম থাকে। কিন্তু এখানে গেলে ওই যে পার্কিং স্পেসটা এত ভালো যে কোনো সমস্যা হয় না। তবে এইটাতে আমাদের খুবই কম যাওয়া হয়, খুবই কম যাওয়া হয় এই টার্গেটটাতে। আসলে নেইবারহুড যে টার্গেট ওইখানেই বেশি যাওয়া হয়। তো এখানে গিয়েছিলাম। এখানে বেশিরভাগ দেখা যায় আমার ছেলে যখন বাইরে যায় ও আমাকে এখানে নিয়ে যায় এই টার্গেটটাতে। ওর আবার এইটাতে গেলে খুব ভালো লাগে। তো আমার বেশিরভাগ কেনাকাটা দেখা যায় ওয়ালমার্ট বা কস্টকো থেকেই নেওয়া হয়, টুকিটাকি স্যামস ক্লাব থেকে। টার্গেটে যেতে আমার ছেলেটা খুবই পছন্দ করে। ওর আবার এখানকার জিনিসপত্র বলে এখানে নাকি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। ভালো জিনিস পাওয়া যায়, তবে একটু দামি আর কি। এই কারণেই আমি যেখানে একটু কম দামে পাই ওখানে যাই। মা হলে যা হয় আর কি, কোথায় একটু কম দামে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যাবে সেখান থেকেই কিনি। আমেরিকাতে কিন্তু ডলার ট্রি নামে আরও একটা দোকান আছে, সেখানেও $1 আগে পাওয়া যেত, কিন্তু এখন 25 পয়সা করে একটু দাম বেড়ে গেছে। মানে $1.25 বেশিরভাগ জিনিসই পাওয়া যায়। আবার $4-5 জিনিসও আছে, তবে বেশিরভাগই ওই যে ডলার ট্রি নাম বা ওই নামেই $1-1.5 মধ্যে টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। আর টার্গেটে হচ্ছে গিয়ে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো, এগুলো আসলে খুবই ভালো লাগে দেখতে। সব কিছুই বলতে গেলে সাদার উপরে, মানে সাদা বেসটা কি থিম করে সব কিছু করা, খুবই ভালো লাগে। সব ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু একটু সাদা অফ হোয়াইট কালার। বিদেশিরা বেশিরভাগ এইসব কালারই পছন্দ করে, তবে আমার কাছে কালারফুল জিনিসগুলো খুবই ভালো লাগে। কিন্তু এই জিনিসগুলোও কিন্তু অনেক সুন্দর, একদম কেমন একটা মানে শান্তি শান্তি একটা পরিবেশ। এখানে গেলে আমার মানে কিছু কিনি আর না কিনি, ঘুরে দেখতে খুবই ভালো লাগে। ঘর সাজানোর জিনিস খুবই সুন্দর পাওয়া যায় টার্গেটে। তো এই যে রিচগুলো কিন্তু বেশিরভাগ দেখা যায় বিদেশে প্রত্যেকটা বাসার সামনেই দরজায় এগুলো লাগানো থাকে। আর এই টপটা আমার কাছে খুবই ভালো লাগছিল, জিনিসগুলো খুবই সুন্দর ছিল দেখতে। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। টার্গেটে গেলে টুকিটাকি জিনিসপত্র যেমন কেনা হয়, তেমনি ঘরের জিনিস বা মেকআপ আইটেমস, এইসব জিনিসগুলো খুব ভালো থাকে। বিশেষ করে বাচ্চাদের জিনিস, আমার মেয়ের জন্য বেশিরভাগ জিনিসই দেখা যায় টার্গেট থেকেই কিনি। তো ছেলের জন্য সে এখন বড় হয়ে গেছে, সে তার মতোই জিনিসপত্র কেনে, কিন্তু আমার মেয়ের জন্য বেশিরভাগই জিনিস টার্গেট থেকেই নেওয়া হয়। আর এই যে ঘরের জিনিসগুলো যে এত সুন্দর লাগে, এখানে হোম গুডস বা বার্লিংটন, টার্গেট, এইসব জায়গায় খুব সুন্দর সুন্দর ঘরের জিনিসগুলো কিনতে পাওয়া যায় বা দেখতেও ভালো লাগে, মানে চোখের একটা শান্তি। তো আমার কাছেও বেশ ভালো লাগছিল, ঘুরে ঘুরে সব দেখছিলাম। খুব সুন্দর। এগুলো কিন্তু প্লাস্টিকের, মানে দেখলে বোঝাই যাবে না যে এগুলো মানে ন্যাচারাল গাছ না, এগুলো প্লাস্টিকের গাছ। আর এই জগটা আমার কাছে খুবই ভালো লাগছিল, দাম ছিল প্রায় $20 মতো। আমার খুবই ভালো লাগছিল দেখতে। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো থাকে,
দেখলেই মনে হয় এখান থেকে না এসে ওই যে ওখানে একটা সোফা রাখা আছে, ওখানে যেয়ে আমি বেশ কিছু সময় বসে থাকি, ভালো লাগে। মানে নিজের চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। খুব সুন্দর একটা পরিবেশ। আসলে আমাদের এক একজনের ঘর বাড়ি সাজানো আসলে এক এক রকম, যে যার পছন্দ মতো তার নিজের বাসা বাড়িটা সাজায়। আর এইখানে গেলে বোঝা যায় যে ঘরের পরিবেশটা আসলে যদি সাদার উপরে থাকে তাহলে চোখটা আসলেই জুড়িয়ে যায়। আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছে, এখান থেকে একটা কফি নিয়ে নিলাম। এই কফিটাও আমার খুবই পছন্দের, খুবই মজার। তবে আমার কাছে কফির থেকে চাটা বেশি ভালো লাগে। তবে বাইরে যদি মাঝে মধ্যে যাই তখন এই কফিটা একটু মাঝে মধ্যে আমি একটু খাই, ফ্রোজেন কফি খুবই ভালো লাগে গরমের মধ্যে। আর এই যে এখান থেকে আমরা একটা গিফট কার্ড কিনে নিয়েছিলাম। এখানে আসলে এত ধরনের সুন্দর সুন্দর জিনিস থাকে, আসলে যে কি নিব গিফট হিসেবে এটাই খুঁজে পাই না। পরে ভাবলাম এখান থেকে একটা গিফট কার্ডই নিয়ে যাই, যার জন্য নিব সে তার পছন্দ মতো আর কি গিফটটা কিনে নিতে পারবে। আর এই যে বাইরের পরিবেশটা এত সুন্দর শান্ত একটা পরিবেশ ছিল। আর শনিবার দিন হলে তো বাইরেও রাস্তাঘাটে খুব একটা যানবাহন থাকে না। আর এই যে আমরা বের হয়ে যাচ্ছি, কেউ আসছে। আর এই হচ্ছে গিয়ে পার্কিং লটটা, এত বড় পার্কিং লট। আর ওই যে বলেছিলাম না, এখানে আসলে ওই যে রোদ বৃষ্টিটা গায়ে লাগে না, খুবই সুন্দর একটা জায়গা আর কি। তো এটা একদম ডাউনটাউনের পাশে, এই কারণে আর কি জিনিসপত্রও বেশি দোকানপাটে, আর অনেক কিছু পাওয়া যায়। আর এই যে দেখছেন আমাদের বাসা মানে গাড়ির সামনেই হচ্ছে কি আরেকটা গাড়ি, এই যে লাইটটা এইভাবে চলছিল, মনে হচ্ছিল দুটো চোখ, ভালো লাগছিল আর কি, একটা মজার একটা জিনিস। তো এখান থেকে আর কি বের হয়ে আমরা চলে যাব, আমরা যেখানে যাব, যেখানে বেড়াতে যাব সেখানে, ওখানে যাওয়ার জন্যই আর কি বাসা থেকে আজকে বের হয়েছি। এই ফাঁকে আর কি একটু টার্গেটেও একটু ঢু মারলাম, ঘুরলাম, টুকটাক প্রয়োজনীয় নিজের জন্য কিনে নিলাম, আর একটু গিফট আইটেম নিয়েছিলাম। আর সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে। আসলে এখানে বেশিরভাগ দিনই দেখা যায় শনি আর রবিবার হলে যে পার্টিগুলো থাকে এগুলো রাতের বেলাতেই হয়, দিনের বেলা খুব একটা বেশি পার্টি অ্যারেঞ্জ করা হয় না। আর এখানে অনেক অনেক খাবারের আয়োজন করেছিল। এটা হচ্ছে আমি গিয়েছিলাম আমার বোনের বাসায়, অনেক মজার রান্না করেও, খুবই মজার রান্না হয়েছিল। আমরাও খুব মজা মজা করেই আর কি খাবারগুলো খাচ্ছিলাম, অনেক অনেক আয়োজন করা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক মজার খাবার। খাবার দাবার শেষ করে সবাই মিলে একটু গল্প করছিলাম, গান বাজনা হচ্ছিল, একটু গান শুনছিলাম। আর খাবারটা কি বলবো, খুবই মজার হয়েছিল। আর সাথে ছিল এই ডেজার্টগুলো, অনেক অনেক ধরনের মিষ্টি আইটেম করা হয়েছিল, খাবার বানানো হয়েছিল। যেহেতু অনেক মানুষের আয়োজন, তো খাবারের আয়োজনটাও ছিল অনেক। ফিরনি ছিল, জর্দা ছিল, কেক ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল। তো সবাই মিলেই মজা করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে আর কি একটু আড্ডাবাজি, গান বাজনা চলছিল। এইসব মানে এইসব ঘরোয়া আয়োজনে গেলে হয় কি সবার সাথে দেখা হয় অনেক দিন পরে। তো আমাদের সময়টাও আজকে খুব ভালো কাটলো। আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমার ছেলে আর কি আজকে গাড়ি চালাচ্ছিল, সাথে ওর বোন সামনে বসা ছিল। আমার মেয়ে এখন একটু বড় হয়েছে, এখানে তো 8 বছর হলে গাড়ির সামনে বসা যায়। তো সে ভাইয়ের পাশে বসে আসছিল। আমাদেরও ভালো লাগছিল যে ছেলেটা গাড়ি চালাচ্ছে, মেয়েটা সামনে বসে আছে। আমাদের এখন অনেক সময় দেখা যায় নিজেদের গাড়ি চালাতেও হয় না। ছেলে মেয়ে বড় হয়ে গেলে যা হয় আর কি, আমার এখন আর নিজের এত টেনশন করতে হয় না, কোথাও গেলে সে আমাকে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন, আবার পরের আরেকটা ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।